আপনারা বিভিন্ন ইউনিয়ন থেকে এসেছেন, তাই না? তো প্রশিক্ষণে মূলত একদিনের প্রশিক্ষণে কিন্তু খুব একটা ভালো পাওয়া যায় না। তারপরও আমাদের ডে লং প্রোগ্রাম, ঠিক আছে, ডে লং প্রোগ্রামে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আমাদের এই প্রোগ্রামে দেখা যাবে যে বিকাল অবধি আপনাদেরকে এখানে থাকতে হবে, ঠিক আছে। এই প্রশিক্ষণে আমাদের গতানুগতিক যে প্রশিক্ষণগুলো থাকে প্রযুক্তি সম্পর্কে, সেগুলো সম্পর্কেও থাকবে, প্লাস হচ্ছে অন্যান্য বিষয় কিন্তু এর মধ্যে আমাদের চলে আসবে। আপনারা জানেন এখন আমাদের হচ্ছে আলুর মৌসুম, তাই না? সবাই কিন্তু আলু সরিষা লাগিয়েছেন, তাই না? আলু সরিষা এখন বর্তমান পরিস্থিতি কি? ভালো আছে না? ভালো আছে। কিন্তু ভালো থাকলে তো চলবে না, আমাদেরকে মাঠে যেতে হবে, পরিচর্যা করতে হবে। আর যতদিন যাচ্ছে আলুর দাম কিন্তু আমাদের কমে যাচ্ছে, তাই না? এখন আজকে শুনলাম যে 600, 700, 800 এর মধ্যেই কিন্তু উঠানামা করছে বিভিন্ন জাত থেকে। তো এখন বিষয়টা হচ্ছে দাম কমুক, ঠিক আছে, কোনো সমস্যা নাই, কিন্তু বেশি কমে গেলে তো আমাদের কৃষক ভাইরা উৎপাদন খরচে আসবে না। তো এখন দেখা যাচ্ছে যে অনেকে হচ্ছে ইমেচুর যেগুলো আলু সেগুলো কিন্তু উত্তোলন করা শুরু করেছে, ঠিক আছে, বিশেষ করে আমার জিয়ানগরের এলাকায় উত্তোলন করছে। আবার দেখা যাচ্ছে আমার মনে হয় আলু উত্তোলন করার সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে, আমি তো ম্যাক্সিমাম আলু চেষ্টা করি কোল্ড স্টোরেজে রাখার, ঠিক আছে, অনেকে আবার সরাসরি মাঠে বিক্রি করে দিতে পারি। কোল্ড স্টোরেজে যখন আলু রাখবো আমাকে আলুটা কিন্তু অবশ্যই ম্যাচিউর করে বা পরিপক্ক করে তারপরেই কিন্তু রাখতে হবে, ঠিক আছে। আর খাওয়ার আলু বর্তমানে যেগুলো আছে সেগুলো তো আপনারা রাখতে পারবেন না, তাই না? এইদিকে লক্ষ্য রেখে আপনাকে পরিচর্যা করতে হবে। বর্তমানে আবহাওয়া কিন্তু মোটামুটি ভালো আছে, কিন্তু কতক্ষণ থাকবে কি থাকবে সেটা কিন্তু আমরা জানি না। এর জন্য আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা যারা আছে তাদের সাথে সর্বাত্মক আপনারা কি করবেন, যোগাযোগ রাখবেন, তাদের সাথে যোগাযোগ রাখবেন। বিশেষ করে আমি বলবো জিয়ানগর, গুনাহাট, তারপরে হচ্ছে আবার গোবিন্দপুর, এগুলো কিন্তু সবচেয়ে বেশি আমাদের আলু হয়। বিশেষ করে হচ্ছে যে গুনাহারও এবার ভালো আলু হয়েছে, জিয়ানগরও তো ভালোই আলু হয়েছে, ঠিক আছে, এবং আলুর যে উৎপাদন, ঠিক আছে, সেটাও কিন্তু মোটামুটি সন্তোষজনক, তাই না? আমরা সেদিন একটা সানশাইনে একটা আলু উৎপাদন করলাম, সেখানে আমরা দেখলাম যে শতকে প্রায় 3 মণ করে আলু আসছে, ঠিক আছে, উনি আগাম লাগিয়েছেন, ভালো ফলন আছে। 3 মণ শতকে 3 মণ মানে কি, আমাদের হচ্ছে বিঘায় 33 শতকে যদি বিঘা হয় প্রায় 100 মণ কিন্তু আলু, তাই না? আবার আমাদের যেগুলো আছে গ্র্যানুলার বলেন কিংবা হচ্ছে মিউজিকা বলেন, সেগুলোও কিন্তু মোটামুটি আগাম হিসাবে যতখানি হচ্ছে ভালো হচ্ছে, কিন্তু আলুর দাম নিয়ে আমরা একটু আছি, সমস্যায় আছি, ঠিক আছে। এর জন্য আপনাদের কি করতে হবে, যদি দাম না থাকে আপনারা এখন আলু তুলেন না, আপনার আলুটা তুলবেন হচ্ছে ম্যাচিউর হওয়ার পর, সেটা প্রয়োজন হলে আপনি কোল্ড স্টোরেজে রাখেন বা অন্য কোনো পদ্ধতিতে আপনি রাখতে পারেন। কৃষি বিপণন অধিদপ্তর থেকে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু দেখবেন যে ওনারা অস্থায়ীভাবে কিন্তু আলুর কিন্তু সংরক্ষণের জন্য একটা ব্যবস্থা কিন্তু করে দিয়েছে। আপনারা কি দেখেছেন কেউ? একটু দেখবেন রাস্তার পাশে কিন্তু ওনাদের আছে, সেখানে যদি ওইভাবে যদি আলু রাখা যায়, ন্যূনতম হলো 3টা মাস আমরা আলু কিন্তু এভাবে ওই জায়গাটা রাখতে পারবো। যদি সেভাবে যদি সেই প্রযুক্তি যদি আপনারা গ্রহণ করতে পারেন, এতে কিন্তু আপনাদের লাভ হবে। আর এই আবহাওয়ায় কিন্তু আমরা বলবো, যদি কোনো জায়গায় যদি মরক লেগে যায়, ঠিক আছে, যেটা আপনাদের বাড়ির যে মরক বা পচানি যেটা বলেন, যদি লেগে যায় তাহলে কি করতে হবে, আগাম ব্যবস্থাপনা হিসাবে কিন্তু আমাকে স্প্রে করতে হবে না? স্প্রেটা আমরা কিন্তু সুন্দরভাবে করব এবং পাতা ভালো মতো এপিটপি ভালো মতো ভিজিয়ে দিব। এখন অনেক কোম্পানির ওষুধ নামছে, অনেক ভালো সেদিন একটা সিনজেনের একটা বের হয়েছে ক্যারিয়ার ফ্লেক্সি নামে, ঠিক আছে, ওষুধটা খুবই ভালো, ঠিক আছে। তারপর ওয়াটার আছে, আপনার ম্যাক্রো আছে, বিভিন্ন কোম্পানির ওষুধ আছে, ওষুধের কোনো অভাব নাই, কিন্তু গুণগত মানসম্পন্ন ওষুধটা আমি ব্যবহার করবো। এমন না যে আমার ডিলার ভাইরা আপনাদের হাতে একটা করে ওষুধ দিয়ে দিল, সুন্দর করে মাঠে স্প্রে করলেন, ঠিক আছে, ডিলারের কথা শুনে দিলে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন। দিবেন কার কথা? আমার উপসহকারী কৃষি কর্মকর্তা যারা মাঠে আছে তাদের কথা শুনে পরামর্শ নিয়ে আপনারা মাঠে প্রয়োগ করবেন। আর এই আবহাওয়ায় যেহেতু শীত পড়ছে, সরিষার জন্য ভালো। তবে এবার বলবো, আলু যেহেতু আমাদের বেশি হয়েছে, সরিষা কম হয়েছে, সামনেবার সরিষার দামটা ভালো পাবেন আপনারা, তাই কিনা? জি স্যার। সরিষার দাম অবশ্যই কিন্তু আপনারা ভালো পাবেন। ওর জন্য সরিষার রাখার সময় অবশ্যই পরিপক্ক করে বীজটা সংরক্ষণ করবেন, সামনেবার দেখবেন বীজের দামও বেশি হবে, ঠিক আছে। যেহেতু আমার এরিয়া কমে গেছে, বিভিন্ন জায়গায় কিন্তু সরিষা কিন্তু কমে গেছে, ওর জন্য সরিষার দাম কিন্তু বেশি হবে। আর সরিষা করলে আপনার দুদিকে লাভবান হচ্ছে, একটা খাওয়ার সরিষা হিসাবে তেল হিসাবে পাচ্ছেন, ঠিক আছে, প্লাস হচ্ছে আপনি বাজারে বিক্রি করে বা খোল হিসাবে সেটাও পাচ্ছেন। তো যারা করেননি কিন্তু বর্তমানে ভবিষ্যতে, ঠিক আছে, আলু সরিষা সমানভাবে করতে হবে, ঠিক আছে।
সরিষা করলে আপনার তেলের অভাব হবে না। আর আমরা বলবো যে সয়াবিন তেল যতদূর সম্ভব পরিহার করার চেষ্টা করেন, কারণ যতই রোগ, ঠিক আছে, হার্টের সমস্যা বলেন বা লিভারের সমস্যা বলেন বা কিডনি সমস্যা বলেন বা শারীরিক অন্যান্য সমস্যা বলেন, এগুলো কিন্তু এই তেল থেকেই কিন্তু আসে। ভালো তেল যদি পেতে হয় আমি বলবো যে আপনারা সরিষার তেলটা ব্যবহার করবেন। করা যাবে তো নাকি? জি স্যার। কয়জন করেন সরিষার তেল ব্যবহার? সবাই ব্যবহার করেন, ঠিক আছে। আমিও কিন্তু 18 সালের পর থেকে সয়াবিনটাকে একবারে বাদ দিয়েছি, ঠিক আছে। সরিষার বীজ, ঠিক আছে, সরিষা, এটা আমি বলবো যে আপনারা সবাই সরিষাটা ব্যবহার করেন। সরিষা ব্যবহার করলে কি আমাদের দেশি পণ্য, ঠিক আছে, আপনার আমাদের তো ইম্পোর্ট করা লাগে না, নিজেরা উৎপাদিত জন্য আপনার একটা ভেজাল মুক্ত আপনার তেলটা কিন্তু খেতে পারবেন। এটা কীভাবে শারীরিক বলেন বা মানসিক বলেন প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আপনারা লাভবান হবেন। এই পার্টনার প্রকল্পের আওতায় আপনাদের দেখবেন যে বিভিন্ন জায়গা থেকে আপনারা আসছেন, ঠিক আছে। তো আপনারা কি এই গ্রুপের কি সদস্য? পার্টনার গ্রুপের পিএফএস এর সদস্য না, ঠিক আছে। হতে পারে ভবিষ্যতে পিএফএস এর সদস্য হতেও পারে, ঠিক আছে। এখন পিএফএস এর সদস্য হলে কিন্তু একটা বিষয়, ওখানে আমাদের গ্রুপ করা থাকে 25 জনের একটা করে গ্রুপ, ঠিক আছে। গ্রুপে আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি 10টা সেশনে, ঠিক আছে। এই 10টা সেশনে যখন প্রশিক্ষণ দিয়ে থাকবো, দেখো ওই সদস্যগুলো কিন্তু আবার এই ট্রেনিংয়ে কিন্তু আসতে পারে না, ঠিক আছে। আমাদের পিএফএস এর বাইরে ওদের কারো হাত তুলে দিবি, ঠিক আছে। তো এটা একটা ভালো জিনিস, তো ভালো লক্ষণ যে আপনারা সবাই পিএফএস এর বাইরে থেকে আসছে। তো পিএফএস এ কি কাজ হয়, কি প্রশিক্ষণ হয়, সেগুলো আপনারা এই মাধ্যমে কিন্তু আপনারা জানতে পারবেন। আর গ্যাপের ট্রেনিংটা হচ্ছে আপনাদের একদিনের, ঠিক আছে। একদিনে যেহেতু ট্রেনিং, এই ট্রেনিংয়ে কিন্তু শিখতে গেলে কিন্তু অনেক সময় লাগে। তো অনেকে কিন্তু অধৈর্য আসতে পারে যে স্যার দুপুরের মধ্যে একটু ছেড়ে দেওয়া যায় কিনা। এটা দুপুরের মধ্যে কখনোই ছাড়া যাবে না। আমাদের গতকালকে আমরা বিকাল 4টা পর্যন্ত পাঠিয়েছি। আপনাদের নাস্তা আছে, দুপুরে লাঞ্চ আছে, এখানে কিন্তু লাঞ্চটা করে আবার কন্টিনিউ করতে হবে, ঠিক আছে। যেহেতু একদিনের প্রশিক্ষণ, আপনাদেরকে একটা করে সার্টিফিকেটও দিয়ে দেওয়া হবে যে ট্রেনিংয়ের আওতায়, যেগুলো ভবিষ্যতে আপনাদের কাজে লাগবে। আর বিভিন্ন প্রযুক্তি নিয়ে কথাবার্তা হবে। কথাবার্তা যে আমাদের এক্সটেনশন আছে, অতিরিক্ত কৃষি অফিসার, তারা কিন্তু আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবে। আর গতানুগতিক ট্রেনিং হচ্ছে, এই ট্রেনিংটা কিন্তু একটু ভিন্নতর, আপনি দেখলেই বুঝতে পারবেন, ঠিক আছে। সবাই একটু মনোযোগ সহকারে শুনতে হবে এবং দেখবেন যে সবাইকে লাস্টের দিকে আবার প্রশ্ন করা হবে। এখন কেউ উত্তর দিতে পারবে না, কেউ উত্তর দিতে পারবেন না, অমনোযোগী হলে তাহলে কিন্তু আপনাদের একটু কি হবে, একটু খারাপ লাগবে না? খারাপ লাগবে। ওর জন্য সবাই একটু মনোযোগী হবেন, ঠিক আছে। এখানে সুন্দরভাবে আপনারা অবস্থান করবেন, কেউ বিশৃঙ্খলা করবেন না, বাইরে যতদূর সম্ভব এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে। মনোযোগ সহকারে শুনলে যদি কাজে লাগে, এগুলো মাঠে আপনারা প্রয়োগ করবেন, ঠিক আছে। তো সকলকে ধন্যবাদ। আমি বেশি কথা বাড়াচ্ছি না, কারণ সেসব শুরু করতে হবে, ঠিক আছে। তো সকলকে ধন্যবাদ দিয়ে আমার কথা এখানে শেষ করছি।